ইডলিটা সজ্জা দোসাটা। তো ফ্রেন্ড এখন বেরিয়ে পড়লাম, এই যে সবাই আমরা। তো চলো বাড়ি যাওয়ার। আজকে আমরা চেন্নাই থেকে হাওড়া আসবো। চেন্নাই থেকে হাওড়া বাই ট্রেনে আসবো। তো আজকে ভিডিওটা দেখতে থাকুন। চেন্নাই থেকে হাওড়া আমরা কি ট্রেনে আসি, কি ভাড়া, কেমনই বা ট্রেন। তো চলুন আজকে পুরো ভিডিওটা দেখি, ট্রেনের ডিটেলসটা। চেন্নাই টু হাওড়া। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা। হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম আর একটা নতুন ব্লগে। তো আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তো আজকে চেন্নাই থেকে আমরা যাব সোজা হাওড়া। এই যেখানে তাতান রেডি, আমরা সব লাগেজ নিয়ে যাচ্ছি। তো চলো, দাদাদের বাড়িতে ভালোই সময় কাটালাম। এই যে তাতানের ডোরেমন জেঠু দিয়েছে। তো চলো, ভালোই সময় কাটালাম, অনেক দিন আনন্দ হলো। এবার বাড়ি যাওয়ার পালা। আনন্দও হচ্ছে, মনটা আবার দুঃখ হচ্ছে, কারণ এতদিন সবাইকার সাথে একসাথে ছিলাম, বেশ ভালো লাগলো। আবার বাড়ি যাবো তার একটা আনন্দ হচ্ছে, ভাই বাবা সবাই বাড়িতে যাচ্ছে, নারীন। তো সবাইকার সাথে একটা দেখা হবে। তো এই যে আমাদের সব গাড়ি আসবে, এখানে সব রেডি হয়ে গেছে। এই যে এখনো গাড়ি আসেনি, এখানে সব রেডি হয়ে আমরা দাঁড়িয়ে আছি। মায়ের একবার ব্যাগ এদিকে উল্টাচ্ছে আর একবার ওদিকে উল্টাচ্ছে। হ্যাঁ, একদম রেডি। চলো, হ্যাঁ যেটুকে টাটা করো। বাবার সঙ্গে, বাবার পাশে বসে রে বাবা। না না, এখানেই হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ও তো সামনে। একটু এগো, একটু সাইড হবে। হ্যাঁ, টাটা টাটা বাই টাটা হাই টাটা টাটা বাই টাটা। ওটিপি কিন্তু তো ফ্রেন্ড, আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। তো এখন যাচ্ছি, সবে যাত্রা আমাদের শুরু হলো বাড়ির দিকে। তো চলো, আপাতত এখান থেকে কতক্ষণ লাগবে স্টেশন? স্টেশন রেলওয়ে স্টেশন টাইম। তো দেখো এখন সবে ঘন্টা 8 মিনিট। আচ্ছা, 1 ঘন্টা 1 hour 8 মিনিট লাগবে। ট্রেন টাইম 6:30। তো এই যে আমাদের এখন পড়ন্ত বিকেল, দুপুর আর কি, বিকেল হতে চললো। কটা বাজলো? 4:30 তো বাজলো, 4:30 বাজলো। চলো আপাতত দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়লো, তাই তো? কিরকম আনন্দ হচ্ছে, এবার বাড়ির দিকে মন টানছে। সত্যি কথা বলতে কি, এতদিন সেই কবে বেরিয়েছি, আজ 17-18 দিন হয়ে গেল, আর ভালো লাগছে না। এবারে বাড়ি টানছে। বাড়িতে দুজনকে ফেলে চলে এসেছি, তাদের দিকে মন খারাপ হয়ে বসে আছে। তো চলো আপাতত যাওয়া যাক। চলো, ওরা হয়ে গেলেই তো তখন দেখো বাড়ি থেকে আমাকে ফেলে দাও। কোথায় বাড়িতে কাকে ফেলবে? বলছে কাউকে না ফেললেও আমাকে ফেলে দেবে বাড়িতে। বাড়িতে কাকে ফেলে দাও। তারপরে তোমরা তাতান সব থেকে বেশি মিস কি করছে? আসিফকে। আশিসকে। তাতানের বেস্ট ফ্রেন্ড আশিসকেও সব থেকে বেশি মিস করছে। তারপরে কি মিস করছে? হ্যাঁ, তারপরে মামুকে। আমাকে নয়, আর একটা ফ্রেন্ড আছে সন্দীপ। ও ফ্রেন্ডদের মিস করছে। তবে তোকে যখন জেম্মা জিজ্ঞেস করলো তোমার কটা ফ্রেন্ড, তখন তাহলে একটা বললে কেন? চলো দুটো ফ্রেন্ড আছে, কিন্তু ওটা এই যে আমরা চলে আসছি চেন্নাই সেন্ট্রাল স্টেশনে। তো আজকে আমাদের ট্রেন হচ্ছে সন্ধে 7টা থেকে, আর আমাদের ট্রেনটার নাম হচ্ছে চেন্নাই হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যে ট্রেনটার নাম্বার 12840। এই যে আর একটু এগোলেই চেন্নাই সেন্ট্রাল স্টেশনটা চলে আসবে। আর ট্রেনটা চেন্নাই সেন্ট্রাল থেকে ছাড়ে সন্ধে 7টা, আর
সেটা হাওড়া ঢোকে রাত্রির 11টা, তারপরের দিন টোটাল টাইম লাগে 28 ঘন্টা। তো চলুন আমরা গাড়ি নিয়েই চেন্নাই সেন্ট্রাল স্টেশনে আসছি। ওলা থেকে গাড়ি বুক করেছিলাম, কারণ নর্মাল বাসগুলো চেন্নাইয়ে খুবই ভিড়, আর অত লাগেজ নিয়ে আসাও ঠিক না। রাজীব গান্ধী গভর্নমেন্ট জেনারেল হসপিটাল। ফ্রেন্ড, আমরা এসে পড়েছি চেন্নাই সেন্ট্রাল মেট্রো। আমাদের ট্রেন আজকে সেন্ট্রাল থেকে। এই যে এখানে এরা লাগেজ বের করছে। তো চলো আপাতত এই যে স্টেশন, এখনো ট্রেনে অনেক দেরি আছে, চলো দেখি যাওয়া যাক। এই যে এটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল স্টেশন। এখানে সবাই বসে আছে ট্রেনের অপেক্ষায়, যার যেমন টাইমে ট্রেন। তো আমরা যাচ্ছি আমাদের স্টেশনে ট্রেনের জন্য। এই যে সামনে বোর্ড রয়েছে, বোর্ডে দিয়ে দিয়েছে স্টেশনের নাম্বার। তো তাড়াতাড়ি আমরা যাই। মোটামুটি আমরা 6টা নাগাদ স্টেশনে ঢুকেছিলাম, তবে দেখি 6টার মধ্যেই ট্রেন ঢুকে গেছে। এই যে আমাদের পাশেই ট্রেন। আমাদের টোটাল 1663 কিলোমিটার যেতে হবে, তবে আমরা গিয়ে পৌঁছবো হাওড়া স্টেশনে। ডিস্টেন্সটা কিন্তু একদমই কম নয়, প্রায় 28 ঘন্টা সময় লাগবে যেতে। ট্রেন এসে গেছে, যে ট্রেনটা এলো ওটাই আবার একটু পরিষ্কার করে নিয়ে আমাদের চলে যাবে, কি ঝামেলা। ট্রেনে উঠে পড়েছি, লাগেজ সব আমাদের একদম রেডি করা হয়ে গেছে, একদম পুরো সেট করে বসে পড়েছি। একদিকে ভালো আছে, 3টে লোয়ার বার্থ পেয়েছি, আর বাদ বাকিগুলো মিডিল আর আপার আছে। ওদিকে মায়েরাও বসে পড়েছে। এবার শুধু বাড়ি যাওয়ার অপেক্ষা। 7টার সময় ছাড়বে, এটা হাওড়া মেল। তো 7টার সময় আজকে ছাড়লো, কালকে হচ্ছে হাওড়া ঢুকবে রাত্রি 11টা। মোটামুটি এতক্ষণ এখন ট্রেনে বসে থাকতে হবে। তো চলো আপাতত। ঠিক পাক্কা 7টায় ট্রেনটা ছেড়ে দিল চেন্নাই স্টেশন থেকে। এই ট্রেনটার অ্যাভারেজ স্পিড হচ্ছে 59 কিলোমিটার পার আওয়ার। টোটাল 34টা স্টেশনে দাঁড়াবে হাওড়া যাওয়ার পথে। তো তামিলনাড়ু, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে উড়িষ্যা, তারপরে ওয়েস্ট বেঙ্গল ঢুকবে। এতগুলো স্টেট কভার করবে। তো চলুন পুরো ট্রেনের সফরটা আমরা দেখতে থাকি। সেন্ট্রাল ঠিক নয় না, স্টেশনের নামটা চেন্নাই সেন্ট্রালের পরে আরও একটু আছে, তো পুরোটা পড়তে পারিনি। ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে আমরা এখানে বসে আছি। পুরো একদম পাক্কা 7টার সময় ছেড়েছে। দেখি কতক্ষণে পৌঁছায়। ট্রেন লেট থাকে না, ঠিকঠাক পৌঁছায়, আর কিরকম কি খাবারই বা দেয় তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ব্লগটা। সেদিন ট্রেনে উঠেই বাড়ি থেকে আনা খাবার খেয়েই শুয়ে পড়েছিলাম। পরের দিন সকাল। গুড মর্নিং ফ্রেন্ডস, কালকে ট্রেন চেপেছি। এই সকালবেলা স্টেশন দিল ফার্স্ট হচ্ছে বিশাখাপত্তনম। এই যেখানে প্রায় 15 মিনিট দাঁড়াবে এই যে স্টেশনটা। আর আমাদের একদম পড়েছে শেষের দিকে কম্পার্টমেন্ট। এখানে কি খাবে খুঁজে পাচ্ছে না। এখানে কি খাবে? বিস্কুট নেবে? কি নেবে দেখো, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। খাবার দাবার দেখবে ওদিকে কিছু? হ্যাঁ হ্যাঁ না না বলবে তো। আমরা একদম শেষে পড়েছি ট্রেনের, এই জন্য খাবার খুঁজছি, দেখি কি পাওয়া যায়। এখানে অনেক লোকই নেমে যাচ্ছে। এখন বাজে 9:33। আমরা খুঁজছি, দেখি কি খাবো। বিস্কুট কয়েকটাকে নাও, 50-50 নাও না। ওই তো বড় প্যাকেট কিনেছো। এই যে কলা, তারপরে এই পকেটে আছে বিস্কুট আর একটা ব্রেড। এই যে ব্রেড, এই যে ট্রেনে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, খাবার পাওয়া যাচ্ছে না, খুব অসুবিধা। তো যেটা পাওয়া যাচ্ছে তার মধ্যে থেকেই নিতে হবে। তো সেই জন্য আমাদের তার মধ্যে ব্রেড আর কলা দিয়ে খেয়ে কাজ চালাতে হবে সকালটা। আর দেখি বেলার দিকে যদি কিছু অর্ডার দিতে পারি অনলাইন থেকে।
ট্রেনে কিন্তু প্যান্টিকারও আছে, এখান থেকে খাবার নিতে পারবে। তবে ট্রেনের যে খাবার তাতে আমরা বাইরে থেকেই খাবার অর্ডার করেছিলাম ই ক্যাটারিং এর মারফত। এখন প্রায় 1টা বাজলো, ট্রেন আমাদের অনেক দেরি, প্রায় 1.5 ঘন্টা লেট চলছে। আর মোটামুটি জল খাবারে পাউরুটি কলা তো খাওয়া হলো, আর ওই যে বাকিরা কি করছে শুধু দেখো। এখন আমাদের দুটো খেলা হচ্ছে। হ্যাঁ, এখন খালি সোনাবার বেরিয়েছে আর ও দ্বিগুণের বেরিয়েছে, আমাদের কারোর বেরোয়নি। এখন কখন বেরোবে সেটাই বেরিয়ে গেছে। হ্যাঁ বেরিয়েছে, এই তো বেরিয়েছে। আচ্ছা নাও, এই আমার বেরিয়েছে। খেয়ে দিয়ে অর্ধেক লোক আবার শুয়ে পড়েছে, দুপুরের শোয়াটা। আমাদের তার ঘুম আসছে না, বসে বসে এই যে বাইরের এখন সব দেখছি। আর এত লেট করেছে বলে একটু অসুবিধাও হচ্ছে। ট্রেন একটু ঠিক টাইমে চললে বেশ ভালো লাগে, বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আর কিছু করার নেই, ওই জন্য বসে আছি। আর দেখি দুপুরবেলা কি খাওয়া যায় সেটাও চিন্তা ভাবনা করছি বসে বসে। ওই তীর্থের কাকের মতো বসে আছি, কখন বাড়ি পৌঁছবে। ফেরারটা ঠিক ভালো লাগে না, ওই সময়টা কাটাতে হয় কষ্ট করে। যাওয়ারটা খুব ভালো লাগে। যাই, এখনো অন্ধ্রতেই আছি, উড়িষ্যা ঢুকিনি। এখন বানানা পার্টি চলছে আমাদের। ব্যানানা 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 ব্যানানা, তাই না? উঠে বসে খাও। অত না, অত না, কম করে, কম করে, কম করে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 695 টাকা, আর থার্ড ইকোনমিক্সের ভাড়া 1715 টাকা, আর এই ট্রেনের থার্ড এসির ভাড়া 1825 টাকা, আর সেকেন্ড এসির ভাড়া 2625 টাকা, আর ফার্স্ট এসির ভাড়া 4460 টাকা। টোটাল 5টা ক্লাস আছে এই ট্রেনে। তো আস্তে আস্তে ট্রেনটা যেতে যেতে তারপরে একটা স্টেশন এলো। এসে গেছে আমাদের খাবার। আমরা এখন অর্ডার দিয়েছি ডমিনোস থেকে, সবাই একটা করে আমাদের দেখি খুলে। পিৎজা এখন খাবে তো? ফ্রেঞ্চ ফ্রাই পাইনি, তুমি একটা পিৎজা খাও। ব্রেস্টি, চলো এবার খাওয়া যাক তাহলে। সবাই অর্ডার দিয়ে দিয়েছে, সবাইকার জন্য একটা করে পিৎজা। নাও একটা করে নিয়ে নাও, খেয়ে দেখি কেমন করেছে। আবার কি হয়ে গেল তো? ও একটা, ও এটা। আচ্ছা, এর মধ্যে একটুখানি ইয়ে দিয়ে দিই, অরিগ্যানো। বাড়ির মতো गरम ऐसे नहीं बना खाओ। খাবি? চিকেন আছে
তাতান এখন জল খাচ্ছে। সকাল থেকে রাত্রির হয়ে গেল, দেখি মুখটা অন্ধকারে দেখা যাচ্ছে না। একটু জল খাসনি বাবা, এখনো একটা বোতলও শেষ হয়নি। জলটা খেয়ে সব শেষ করো, কমপ্লিট করো। আজকে তো আমরা নেবে যাবো একটু পরে। হ্যাঁ, এখানে সব বসে বসে বোর হয়ে গেছে। দেখো সকাল থেকে রাত্রির হয়ে গেছে। ওখানে সবাই ভালো লাগে বসে 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 শেকড় গজিয়ে গেল। ওখানে ভালো লাগছে না। কি সোনা বাবাটাও তাই, কত তাস খেলবো, কত লুডো খেলবো। লুডো খেলতে হবে তো। দিনটা কবে আসবে? দেখি কি খাবার খাওয়া যায়। রাত্রিতে তো কিছু খেতে হবে, কারণ মোটামুটি যা ট্রেন লেট যাচ্ছে, 1টা বেজে যাবে। সব রয়েছে। আমাদের রাত্রিদের খাবার এসে গেছে তাতানের। তো তাতান দেখো তোমার কি কি খাবার এসছে। এখানে এসছে রুটি। রুটি খাবো না। ও তাতান আমার রুটি খাবে না, দাঁড়াও পড়ে যাবে, ঝোল ফোল সব পড়ে যাবে, একটু দাঁড়াও। হ্যাঁ, নরমই রুটি দিয়েছে গো দুটো, আর গরমও আছে। এখানে রুটি, তারা একটু দাঁড়াও। আর এখানে দিয়েছে মাছের ঝোল, এই যে, আর দিয়েছে মাছ দিয়েছে, আর দিয়েছে এখানে এটা কি জানি না, সুজির হালুয়া মনে হচ্ছে। দেখো সুজির হালুয়া। আচ্ছা, আর দিয়েছে দেখি এইটাতে কি দিয়েছে দেখি। এত বড়, কত বড়। ভাত, ডাল আর সয়াবিনের তরকারি। যাক ভালোই দিয়েছে। আবার একটা আচারও দিয়েছে। 180 টাকা নিয়েছে, তাই তো গো? কত নিয়েছে? 180 টাকা। তো চলো, আমাদের তো সবই ফ্রেশ। দেখছি তাতানকেই খাইয়ে বলছি রিভিউটা কেমন খেতে। তাতান একটু খেয়ে বলো। মাছ দিয়ে দিচ্ছে না, এটা খেয়ে একটু বলো তো কেমন খেতে হয়েছে। ভালো, ভালো। সয়াবিনের তরকারিটাও দেখে চলো। 180 টাকা ঠিকই আছে, খাওয়া যাবে। আর আমাদের বাকিদের জন্য চাউমিন অর্ডার করেছি। এই যে মাছের পিস দেবো, একটা আঙুলের সমান এরকম দিয়েছে। এই যে 3 পিস আছে, খারাপ দেয়নি, 3 পিস মাছ দিয়েছে, তাই না? অবশেষে আমাদের ট্রেন এবার হাওড়া ঢুকছে। প্রায় 2 ঘন্টা লেট, রাত্রির 1টায় প্রায় হাওড়া ঢুকছে আমাদের ট্রেন। এবার আস্তে আস্তে ঢুকছে ট্রেনটা। তো ট্রেন তো 1-2 ঘন্টা লেট, এটা কমন ব্যাপার। তো যাই হোক, ঠিকঠাকই মোটামুটি এসছে। এবার আমাদের ট্রেন হাওড়া ঢুকছে। অনেক লেট করেছে, প্রায় 1টা বাজলো। এবার আমরা নামবো। সাঁতরাগাছি ছেড়ে দিয়েছে, শেষ স্টপ। রেডি? আপনি বলে গুড মর্নিং না গুড নাইট? গুড মর্নিং। গুড মর্নিং হয়নি এখনো নাইট আছে, অর্ধেক রাত। এসে পৌঁছলাম বাইরের দিকে, দেখো একদম অন্ধকার। আর এখানে সবাই রেডি হয়ে গেছি। একটা হইলো, এখন ঢুকছে। লেট করতে করতে ভালোই ঠান্ডা এখানে, আর এদিকে সব বসে আছি। আর এই রাত্রিবেলা ট্রেন ঢুকলে এটাই সমস্যা হয়, এই অন্ধকারের মধ্যে। আবার ঠান্ডাও পড়েছে বলো এখানে। আর এই ঠান্ডার মধ্যে এখন যেতে হবে বাড়ি, কাঁপতে কাঁপতে। যাই হোক, হাওড়া থেকে মোটামুটি বাড়ি আমাদের যেতে প্রায় আরও 1 ঘন্টা লাগবে। আজকে আর রাত্রিটা মনে হচ্ছে না শোয়া হলো, গিয়েই রান্না, মাছের ঝোল রান্না করতে হবে। গরম থেকে ঠান্ডায় আসছি, তারও কষ্ট। সব ট্রেনে নামবে বলে একদম সবাই রেডি আছে। চলো, এই যে হাওড়া স্টেশন নামটা দেখতে পেলাম। ট্রেন থেকে নেমে পড়েছি। চলো,
সব ব্যাগে নেওয়া রেডি, বসিয়ে নাও। হ্যাঁ চ। ভাইকে বলেছিলাম গাড়ি আনতে, তাই গাড়ি নিয়ে এসছে এখান থেকে, নাহলে আবার কোনো ট্রেন তো এখন নেই, সেই ফার্স্ট ট্রেন 3টে তখন যেতে হতো, এখন তো সবে 1:05 মতো বাজে। তো ও গাড়ি নিয়ে এসছে, এখান থেকে গাড়ি করে চলে যাব। এই যেখানে হাওড়া স্টেশনের বাইরে যে পার্কিংটা আছে ওখানে রেখেছে। চলো তাহলে যাওয়া যাক। এরকম মা গঙ্গা পাশে, ওই তো গঙ্গা। গাড়িতে সব মাল তোলা চলছে। আমরা তো এসছিলাম তো গরমে, মানে গরমে ছিলাম, ঠান্ডা এসছি, ভালোই ঠান্ডা লাগছে, আর রাত্রির বলে আর একটু বিশেষ লাগছে। তবে এর থেকে যেন ট্রেনের ভেতরে এত জোর এসি চালিয়ে রেখেছে, ওখানে বেশি কাঁপছি না। ট্রেনের মধ্যে বাবা এসিটা কিছুতেই কমাচ্ছে না, মানে বাড়াচ্ছে না, ঠান্ডাটা কম হচ্ছে না, শুধু কাঁপছি ভেতরে বসে বসে। এতে মনে হচ্ছে বাইরেই ঠান্ডা কম অনেক। তাতান উঠে পড়েছে, এবার আমরা একে একে উঠে পড়বো। চলো 1 ঘন্টার রাস্তা, তারপরে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই হাওড়া স্টেশনের বাইরে পার্কিং থেকে আপনি গাড়ি পেয়ে যাবেন। এখানে গাড়ির পার্কিং এর ভাড়া পড়ে 71 টাকা। আপনি অনায়াসে এখান থেকে আপনার বাড়ির জন্য গাড়ি পেয়ে যাবেন। আমরা বাড়ি চলে এসেছি, ভাই এখানে চাবি দিতে এসছে আমাদের। সবাই আবার ঠান্ডায় কাঁপতে কাঁপতে যাচ্ছি, এখানে লাগেজ নামানো চলছে। ওটা আমাদের, ওকে টাকাটা দিয়ে দাও। এই যে নেমে পড়েছি, চলে এসেছি, সব লাগে। ডবল চাকা তো একটা চাকা ভেঙে গেছে। গোবার এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে পারিস সোজা হাওড়া। তো ফাইনালি চলো তাহলে বাড়ি এসে গেলাম। হ্যাঁ আমাদের বেড়ানো কমপ্লিট, একদম কমপ্লিট, ভালোই বেড়ানো হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে চলে যাচ্ছে। তাহলে ফ্রেন্ডদের টাটা করে দাও। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। হ্যাঁ আবার দেখা হবে পরের ভিডিওতে।